গতকালই বাসন্তী পুজোর দশমী কৃত্য আমরা শেষ করেছি। তারপরে পরেই মাতৃভবনে মাতৃমণ্ডলীর সঙ্গে মিলিত হতে পেরে নিঃসন্দেহে কৃতার্থ বোধ করছি। একটু আগেই আমরা পূজনীয় মহারাজের অভয়ানন্দজি মহারাজের জীবন আলোচনা করছিলাম এবং মহারাজও পূজনীয় নিত্যমুক্তানন্দজিও বলছিলেন, খুব গম্ভীর থাকতেন মহারাজ, অদ্বৈতভাবে বিভোর হয়ে থাকতেন। এবং যে উপাসনা আমরা গতকাল বা তার আগের 3 দিন করেছি, সেখানে অবশ্যই সেটি দ্বৈত ভাবের উপাসনা, কিন্তু শ্রী শ্রী মা স্বয়ং আবার দ্বৈত অদ্বৈতের ঊর্ধ্বে, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। তো সব মিলিয়ে অদ্ভুত একটি সমন্বয়ের আবহ তৈরি হয়ে আছে। এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে যার স্মরণে, যার স্মারক বক্তৃতা, যার নামাঙ্কিত বক্তৃতা, তার জীবনের সঙ্গে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, ঔপনিষদিক চরিত্র রৈক্য, তার জীবনের একটি অদ্ভুত মেলবন্ধন সমাপতন রয়েছে এক জায়গায়। সে হচ্ছে রৈক্য ব্রহ্মজ্ঞানী এবং সেই কারণে তিনি বাকস্তব্ধ, তিনি নিশ্চুপ, মুখ দিয়ে খুব একটা কথা বলেন না। তো এরকমভাবে এই একটি বিষয় পূজনীয় অভয়ানন্দজি মহারাজের স্মারক বক্তৃতায় আলোচনা করতে পেরে আমার বেশ ভালো লাগছে। তা যে প্রসঙ্গ মহারাজ আলোচনা করছিলেন, উপনিষদে জায়গায় জায়গায় রয়েছে এই ধরনের আখ্যায়িকা। স্বামীজি মহারাজ, স্বামী বিবেকানন্দজি যে কোনো ধর্মে বলছেন 3টে স্তর আছে। আমরা জানি প্রথমটা হচ্ছে তার রিচুয়ালিস্টিক পোর্শন, আনুষ্ঠানিকতার পর্ব, যেখানে ব্রত, উপবাস, আচার অনুষ্ঠান এগুলো পালন করে যথাযথভাবে পালন করলে চিত্তশুদ্ধি হবে, আমরা উচ্চতর তত্ত্ব লাভ করার জন্যে প্রেরণা লাভ করব, পরিশুদ্ধ হব, এমন নির্দেশনা রয়েছে। তার ওপরে রয়েছে, তার একটু গভীরে রয়েছে মিথোলজিক্যাল পোর্শন, পৌরাণিক অংশ, যেখানে একটু ওই ধরনের আখ্যায়িকা, গল্প, বিভিন্ন প্যারাবল এইগুলো সংযোজন করে ভক্তের সামনে, সাধকের সামনে উপজীব্যটাকে অনেক সরসভাবে উপস্থাপন করা হয়। আর একেবারে গভীরে বলা যায় ধর্মজীবনের কেন্দ্রে যেটা আছে, সেই দার্শনিক অংশ, ফিলসফিক্যাল পোর্শন, সেখানে সার কথা বলা আছে। যেমন ধরুন, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটা একেবারে সার কথা, কিন্তু সবার কাছে সহজে বোধগম্য হবে না। তো সেটা সবাই যাতে নিজের মতো করে নিতে পারে, বুঝতে পারে, জাতি, ধর্ম, বর্ণ বা তার যোগ্যতা নির্বিশেষে, সেই জন্যে এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন বা এই ধরনের গল্প আখ্যায়িকার অবতারণার প্রয়োজন। সুতরাং সেই দিক থেকে উপনিষদের তত্ত্ব বোঝার জন্যে এই গল্প, এই আখ্যায়িকা, এটা চিন্তন করার একটা জাস্টিফিকেশন, যৌক্তিকতা রয়েছে। 2 হচ্ছে ছান্দোগ্য উপনিষদের 4র্থ অধ্যায়ের 1 থেকে 3 খণ্ডে এই যে রৈক্য জনশ্রুতি সংবাদ রয়েছে, সেখানে সার কথা, ফিলসফিক্যাল যে বার্তাটি, দার্শনিক তত্ত্বটি উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, সেই হচ্ছে সংবর্গ বিদ্যা। সেটা নিয়ে আমরা পরে আলোচনায় প্রবেশ করছি। কিন্তু স্বামীজির একটি কথা এই প্রসঙ্গে নিশ্চয়ই আমরা সকলে স্মরণ করতে পারব। হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ, এই প্রবন্ধে স্বামীজি বলছেন যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে অধ্যাত্মবিদ্যা আমরা যা কিছু হারিয়েছিলাম সেগুলো আবার পুনরুদ্ধার করব এবং সমস্ত লুপ্তবিদ্যা নবোত্থানে নববলে বলিয়ান মানব সন্তান বিখণ্ডিত ও বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া নিজ জীবনে ধারণা ও অভ্যাস করিবে এবং লুপ্তবিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। এই লুপ্তবিদ্যার মধ্যে কী কী আছে সে এক্সস্টিভ লিস্ট করা সম্ভব নয় হয়তো এই মুহূর্তে। অনেকগুলো উপনিষদ হারিয়েই গেছে আমরা শুনতে পাই, কিন্তু নিশ্চিতভাবে যে কটা প্রিন্সিপাল উপনিষদ, মুখ্য উপনিষদ যেগুলো আমাদের হাতে এখনও রয়েছে, তার মধ্যে ছান্দোগ্য একটি অবশ্যই, এবং তাতে এই 4র্থ অধ্যায়ে সংবর্গ বিদ্যার কথা রয়েছে।
সুতরাং এইটাও একটা আমাদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে কেন এই ধরনের একটি বিষয় নির্বাচন। এর আরেকটি উত্তর হচ্ছে এই, আরেকটি কথা নিশ্চয়ই স্মরণে রাখব। স্বামীজিও প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মপরিণত বেদান্ত বক্তৃতায় একাধিকবার বলেছেন যে আমাদের আদর্শ হচ্ছে রাজর্ষি। বাইরের দিক থেকে প্রচণ্ড কর্মোদ্যমী হবেন, কাজে কর্মে লিপ্ত থাকবেন সাধক, কিন্তু অন্তরের দিক থেকে তিনি সর্বস্ব পরিত্যাগ করার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত থাকবেন। এটা হচ্ছে রাজর্ষি আদর্শ, যেটা কিনা জনকের জীবনে আমরা বাস্তবায়িত হতে দেখি। এখানেও এই রৈক্য জানশ্রুতি সংবাদেও এই ব্রহ্মজ্ঞানী রৈক্যের আশ্রয়ে যিনি লাভ করেছিলেন, শিষ্যত্ব যিনি গ্রহণ করেছিলেন, রাজা জানশ্রুতি, তার জীবনও এই দৃষ্টান্তের একটি বাস্তবায়ন হিসেবে আমরা দেখতে পারি, একটি প্রতিকল্প হিসেবে আমরা দেখতে পারি। তা এই অনুবন্ধ মানে অবতারণিকা দিয়ে আমরা এবার মূল প্রসঙ্গে প্রবেশ করার চেষ্টা করি। গল্পটা অনেকেই হয়তো জানবেন। গল্পটা মোটামুটি হচ্ছে এরকম, খুব সহজ, যে রাজা জানশ্রুতি অনেক ভালো কাজ করেছেন। প্রজা মনোরঞ্জক হিসেবে, সেবক হিসেবে তার অনেক সুখ্যাতি আছে, প্রজারা নিজেরাই তার গুণগান করে, এবং জানশ্রুতি তার দিক থেকে এর জন্য একটু সন্তুষ্টির অনুভবও আছে। তো সেই অনুভব নিয়ে তিনি একদিন গরমের রাতে নিজের রাজপ্রাসাদের ছাদে ঘুমিয়ে আছেন, শুয়ে পড়েছেন। তো শুয়ে শুয়ে হঠাৎ করে শুনতে পাচ্ছেন ওপরে একদল রাজহাঁস উড়ে যাচ্ছে। উড়ে যেতে যেতে ওই জানশ্রুতির প্রাসাদের কাছে এসে ওই রাজপ্রাসাদের যে সারি, তার মধ্যে একটি বয়স্ক রাজহাঁস সে থমকে দাঁড়ালো, আর তার যে অনুজ, একজনের নাম বলা হচ্ছে ভল্লাক, তো সেই ভল্লাককে সাবধান করে দিচ্ছে যে বয়োজ্যেষ্ঠ যে রাজহংসটি, যে তোর এত বড় সাহস যে এখানে রাজা জানশ্রুতির কীর্তি স্বর্গ পর্যন্ত, তার কীর্তির প্রভা ছড়িয়ে পড়েছে, দীপ্তি ছড়িয়ে পড়েছে, তো এর উপর দিয়ে তুই উড়ে যাবি, উড়ে ছাই হয়ে যাবি না তো? এইটা বলেছে। জানশ্রুতি স্বাভাবিকভাবে একটু প্রীত হয়েছেন। তারপরের মুহূর্তেই ওদিক থেকে ভল্লাক, যাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে, তার দিক থেকে প্রত্যুত্তর আসছে যে কী বলছো তুমি? এখানে আমি তো জানি রৈক্য বলে একজন ব্রহ্মজ্ঞানী আছেন, সারথি রৈক্য, আমরা সোজা বাংলায় বলতে পারি গাড়োয়ান, গাড়ি চালান তিনি। তার এত কীর্তি, তার এত পুণ্য যে জগতের সমস্ত পুণ্য গিয়ে তার পুণ্যে মিশে যায়, তাকে স্পর্শ না করে কোনো কিছু থাকতে পারে না, এত তিনি শ্রুতকীর্তি। তা স্বাভাবিকভাবেই জানশ্রুতি শুনলেন, শুনে একটু হকচকিয়ে গেলেন। আচ্ছা, আমি এত ভালো কাজ করেছি, আমার থেকেও ভালো ধর্মনিষ্ঠ পুণ্যবান লোক এ জগতে আমার রাজ্যেই থাকতে পারে? পরদিন ঘুম থেকে উঠেছেন, অমাত্যদের ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে বলেছেন এইরকম একটি আমি বার্তা পেলাম, তা আমার মনে হয় এই রাজ্যেই সেই ব্রহ্মজ্ঞানী রৈক্যের অধিষ্ঠান রয়েছে, তো তাকে খুঁজে বার করতে হবে। তো তার সঙ্গের যিনি সঙ্গী ছিলেন, রাজার পরিচারক, তাকে পাঠিয়েছেন। এদিক ওদিক একটু ঘুরে এসছে, ঘুরে এসে সে বলছে না, আমি তো কোথাও দেখতে পেলাম না। ঘুরে এসছে মানে তার রাজ্যের ত্রিসীমানার মধ্যে যেখানে যেখানে যাওয়া সম্ভব, অট্টালিকা, রাজপ্রাসাদ, সব ঘুরে এসছে, আমি তো কোথাও খুঁজে পেলাম না রৈক্য বলে কেউ আছে। তো জানশ্রুতি থমকে গেলেন, কিন্তু বললেন না, ঠিক আছে, এটা খুঁজে বার করতে হবে। আবার পাঠালেন, বললেন একে কি আর যেখানে সেখানে পাওয়া যাবে? ব্রহ্মজ্ঞানী সে তো নিরালায় থাকবে, সে তো একটা কোনায় পড়ে থাকবে, সে হাটে ঘাটে বাজারে। স্বামীজি যদিও বলছেন পরবর্তীকালে যে এমন একটা সময় আসবে যখন ব্রহ্মজ্ঞানীরা, জীবনমুক্ত পুরুষেরা সর্বত্র অবাধে বিচরণ করবে, সে ভাবিকালের কথা। কিন্তু রাজা জানশ্রুতির বিশ্বাস যে এই হেন ব্যক্তি নিশ্চয়ই সর্বসমক্ষে ওভাবে প্রকট হবেন না, তিনি নিজেকে অবগুণ্ঠনে ঢেকে রাখবেন। মা যেমন নিজেকে সম্পূর্ণভাবে লুকিয়ে রেখেছিলেন অবগুণ্ঠনে, সেটা বলে আবার জানশ্রুতি পাঠিয়েছেন তার পরিচারককে।
ঘুরে টুরে একটা কোনায় গিয়ে পেয়েছেন সত্যি, আবার গিয়ে দ্বিতীয়বারের অন্বেষণে সফল হয়েছেন। এই ধরনের একটা রথের তলায়, গাড়ির তলায় পড়ে আছেন সেই গাড়োয়ান, আর নিজের মতো করে গা চুল করছেন তিনি। তো প্রথমে জিজ্ঞেস করলেন, আপনি কি রৈক্য? বিশেষ মুখ দিয়ে বাক্যটাকে উচ্চারণ করছেন না, নিজেতেই তিনি পরিতৃপ্ত হয়ে আছেন। তার তো এখানে ব্রহ্মজ্ঞান হয়ে গেলে আর সত্যি নতুন করে প্রাপ্তি অপ্রাপ্তির অঙ্ক কষতে হয় না। ইয়ং লব্ধ্বা চাপরং লাভম মন্যতে নাধিগং ততঃ ইত্যাদি গীতায় রয়েছে, আমরা জানি। তো যাই হোক, শুনলেন, তারপরে জিজ্ঞাসিত হয়ে রৈক্য উত্তর দিয়েছেন, হ্যাঁ। রাজার কাছে আবার বার্তা চলে এসছে। রাজা ঠিক করলেন, বেশ, তাহলে আমাকে যেতে হবে তার কাছে, মহাত্মার কাছে গিয়ে যদি আমি তার মতো আত্মবিদ্যা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি, তাহলে আমার যে জ্ঞানের পাত্র সেটা পূর্ণ হবে, আমার প্রাপ্তব্য বলে আর কিছু থাকবে না, আমি আরও সুন্দরভাবে সার্ভ করতে পারবো, আরও সুন্দরভাবে আমি সেবা দান করতে পারবো। তা গেলেন, জ্ঞানশ্রুতি প্রথমবারে গেছেন, সঙ্গে নিয়ে গেছেন 600টা গাভী, আর নিয়েছেন একটা রথ আর একটা সোনার হার। এইসব নিয়ে উপস্থিত হয়েছেন রৈক্যের কাছে। রৈক্য দূর থেকে দেখেই বুঝতে পেরেছেন এর মধ্যে একটু অহংকার আছে, অস্মিতা আছে। আমি দান করছি, আমার কত বড় পদমর্যাদা, আমি তোমাকে কৃপা করে দান করলাম, অনুগ্রহ করে দান করলাম। ওই যে উপনিষদ বলছেন শ্রদ্ধয়া আদেয়ম অশ্রদ্ধয়া আদেয়ম ইত্যাদি, ওই ভাবটা এখানে হিউমিলিটির অভাব রয়েছে। রৈক্য দেখে সঙ্গে সঙ্গে তর্জন করে উঠলেন, না রে, তুই শূদ্র, তুমি শূদ্রের মতো আচরণ করছো, তোমার এই দান আমি গ্রহণ করব না। জ্ঞানশ্রুতি একটু ভেঙে পড়লেন, আবার ফিরে এলেন, আবার চিন্তা করলেন। এই ধরনের আত্মজিজ্ঞাসু যারা প্রাচীন ভারতে, তারা বারবার নিজেদের প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন। আমরা ইন্দ্র বিরোচন সংবাদেও দেখেছি, ইন্দ্রের মনে বারবার এই আত্মজিজ্ঞাসা, আমি কি আরও বেশি পরিশুদ্ধ হতে পারি, আরও বেশি আমি কি উন্নত সংস্কারের অধিকারী হতে পারি, এই প্রশ্ন তার মধ্যে জেগেছিল। তো রৈক্য নিজেকে প্রশ্ন করলেন, প্রশ্ন করে উত্তর পেলেন যে না, ওইভাবেই দান তো এইভাবে করা উচিত নয়। গুরুকে নিজের সর্বস্ব অহং, নিজের মান অপমান বোধ সর্বস্ব বর্জন করে তার কাছে সমর্পণ করতে হয় সব। সুতরাং আবার আচার্যের কাছেই ঠিক যেমনভাবে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, গীতায় যেমন উপদেশ আছে, সেইভাবে সেই সেবাভাব নিয়ে নিজের মান অপমানের বুদ্ধিকে বিবর্জন করে যখন পৌঁছেছেন রৈক্য, 1000টা গাভী নিয়ে গেছেন, সুন্দর একটি রথ। যেভাবে গেলে, যেমন আমরা পূজার বেদিতে যখন ভগবানকে বসাই, মাকে যখন বসাই, তখন যেমন আমার দিক থেকে বেস্ট পসিবল অফারিং, আমার সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করি, তেমনিভাবে দানের সময়ও তো একই ভাব রাখতে হয়, আমাদের শাস্ত্র তাই বলেন। তো সেই ভাব নিয়ে, পুজোর ভাব নিয়ে আচার্যের পদপ্রান্তে উপনীত হয়েছেন শীর্ষস্থানীয় জ্ঞানশ্রুতি। এইবারে তাঁর প্রার্থনা পূরণ হয়েছে এবং সংবর্গ বিদ্যা প্রদান করেছেন রৈক্য, ব্রহ্মজ্ঞানী রৈক্য। সেই সংবর্গ বিদ্যায় কি আছে, তার মূল কথাকেই সেগুলো আমরা আরেকটু পরে তাতে প্রবেশ করছি। কিন্তু আনুষঙ্গিক কয়েকটি বার্তা নিঃসন্দেহে এই আখ্যায়িকা থেকে আমাদের কাছে, সকলের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য কিছু বার্তা নিশ্চয়ই এসে পৌঁছচ্ছে। প্রথমত, রাজহাঁসের মুখে রাজার প্রশস্তি, এটা লিপিবদ্ধ হয়ে আছে গল্পে, রাজা নিজে শুনেছেন সেই রকম। আমরা সাধারণভাবে সমাজে বিপরীত চিত্রটি দেখে অভ্যস্ত। সারিবদ্ধভাবে আমরা অন্যের দোষের অনুসন্ধান করি, তাই নিয়ে চর্চা করি, পরচর্চা, পরনিন্দা। এবং স্বামীজি নিজেও চিঠিতে লিখেছেন, গুরু ভাইদের সাবধান করে দিয়েছেন যে এই ধরনের পরশ্রী কাতরতা, এগুলো কিভাবে জাতির শক্তি ক্ষয় করছে। 19 মার্চ 1894 চিঠি গুরু ভাইদের উদ্দেশ্যে লেখা, ভাই সব যায়, ওই পোড়া হিংসেটা যায় না। কোন প্রেক্ষিতে বলেছিলেন
চিকাগো ধর্ম মহাসভায় তাকে কোন প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছিল সেসব আমরা জানি। জাত ভাইরা তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন কীভাবে, সে খবরও আমাদের জানা আছে। স্বামীজি লিখছেন, আমাদের ভিতরেও খুব আছে, আমাদের জাতের ওইটে দোষ, খালি পরনিন্দা আর পরশ্রী কাতরতা, হাম বড়া আর কেউ বড় হবে না। তা এইটি যেমন বলছেন, তার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং তার পরিকরদের যে অলোক সামান্য জীবন, তাইতে কিন্তু পরগুণানুকীর্তনের ভুয়ো ভুয়ো দৃষ্টান্ত রয়েছে। এইটাও আমাদের কাছে একটা জ্বলন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এখন প্রথম প্রশ্নই হচ্ছে, কেন অন্যের গুণানুকীর্তন করব? স্বামীজির চিঠিতে আছে একটি সংস্কৃত শ্লোক, সুভাষিত উদ্ধার করেছেন সেখানে, মনসি বচসি কায়ে প্রেম পীয়ূষপূর্ণাঃ ত্রিভুবনম উপকার শ্রেণিভিঃ প্रीणयन्तः परगुण परमाणुन पर्वतीकृत्य नित्यम निज हृदय विकसन्ति सन्तः कथा न विस्मयः। এমন এক শ্রেণীর লোক আছেন যারা সবসময়ই অন্যের গুণ দর্শন করেন। যদি অল্পমাত্র কোথাও দেখে থাকেন, স্বামীজি যেমন একটু যদি কেউ ভালো কাজ করেছে, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাম্প্লিফাই করে, গ্লোরিফাই করে সবার সামনে উপস্থাপন করবেন। আমরা গীতামুখে ভগবানের কাছেও তো তাই শুনতে পাই, স্বল্পমপিয়শ্চ ধর্মশ্চ ত্রায়তে মহতো ভয়াৎ। এতটা আশ্বাস বানিয়ে দিচ্ছেন, যদি এতটুকু ভালো কাজ করে থাকো, এটা বিফলে যাবার নয়। তুমি তো নিজে ইন্সপায়ার্ড হবেই, তোমার সঙ্গে যারা আছেন তাদের মধ্যেও এই পরগুণানুকীর্তন, অন্যের চরিত্রে তুমি যে গুণ দেখেছ, এর একটা সৎ প্রভাব সেটা ছড়িয়ে পড়বে। সংস্কার, কালচার, সভ্যতা, সিভিলাইজেশন ওইভাবেই আসলে ফর্মড হয়। তো এই ধরনের একটি সন্ত শ্রেণী, সাধক শ্রেণী সমাজে আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও তারা উদিত হবেন, এটা স্বামীজি আশ্বস্ত করেছেন। তখন স্বামীজি বক্তৃতায় অন্যত্র বলছেন, ইনসাইড a crawling worm is lodged infinite power and knowledge and purity, the infinite divinity of God himself. একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটের মধ্যেও এমন কোনো গুণ হয়তো আছে, এমন কোনো জায়গায় সে হয়তো নিজের দেবত্বের বিকাশ ঘটাচ্ছে, আমি আমার ক্ষুদ্রতা দিয়ে, আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে সেটা বুঝে উঠতে পারছি না। প্রত্যেকের মধ্যে বলছেন, এমন পাপী পর্যন্ত, সমাজে ঘৃণিত, সবার কাছে উপেক্ষিত, যে তার মধ্যেও হয়তো এমন চরিত্রের এমন কোনো দিক রয়েছে যেখানে তার মধ্য দিয়ে সেই অন্তরের সুপ্ত দেবত্ব প্রকাশিত হচ্ছে। সঙ্গমদি সন্ন্যাসিনেও বিখ্যাত কবিতা স্বামীজির, সেখানেও স্বামীজি উল্লেখ করছেন, ইন দোজ দ্যাট ডুয়েল অন হাই, ইন দোজ দ্যাট লোলি ক্রিপ, আই এম দি সেলফ ইন অল। তো আমি যদি সর্বভূতে থাকি, যারা আমার থেকে চিন্তায়, বুদ্ধিতে, কর্মে উচ্চ পদে আসীন হয়ে আছেন বা নিম্ন পদে আসীন হয়ে আছেন, প্রত্যেকের মধ্যে যদি আমিই থাকি, তাহলে প্রত্যেকের দোষ দেখার তো প্রশ্নই নেই, গুণ দর্শনটাই আমার কর্তব্য হয়ে পড়ে। এবং শ্রীরামকৃষ্ণ স্বয়ং লাটু মহারাজকে স্মরণ করাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের চরিত্র গঠন করেছেন কীভাবে আমরা জানি। দেখ, কারুর কখনো দোষ দেখবি না। ঘটনাটা আমরা সকলে স্মরণ করতে পারবো। ওই যে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের অন্তলীলা চলছে এবং রামবাবু একদিন ওপরে গিয়ে ঠাকুরের চরণ দর্শন করবেন, প্রণাম জানাবেন বলে ব্যাকুল হয়েছেন। নিরঞ্জন মহারাজ তাকে আটকে দিয়েছেন। তখন লাটু মহারাজ খবর পেয়ে নিচে নেমে এসছেন আর বলছেন, ভাই আজকে এঁকে যেতে দিচ্ছ না, আর সেই দিন নটি বিনোদিনী সাহেব সেজে ওপরে চলে গেল, সেদিন তো আটকাতে পারোনি। তো এটা বলায় খবরটা গিয়ে আবার শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছেছিল। শ্রীরামকৃষ্ণ এতে আবার উৎফুল্ল না হয়ে লাটু মহারাজকে একটু ভর্ৎসনার সুরেই বলেছিলেন, দেখ, কারুর কখনো দোষ দেখবি নি, লোকের কেবল গুণ দেখবি। লাটু মহারাজ আবার তাতে একটু মন খারাপ করে এসে নিচে নিরঞ্জন মহারাজের কাছে ক্ষমা চেয়েছিলেন, চেয়ে বলেছিলেন, আমার মতো মুখুর কথায় কখনো দুঃখ করিসনি। নিরঞ্জন মহারাজকেই আবার ঠাকুর বলছেন, দেখ, তুই যদি সংসারীর ৯৯টি উপকার করিস আর একটা অপকার করিস, তবে লোকে আর তোকে দেখতে পারবে না। কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টি অপরাধ করিস
আর একটা তাঁর প্রীতির কাজ করিস, তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসায় এতখানি তফাৎ জানবে। কাজেই এই যে অন্যের গুণ দেখা, এটা যে একটা দৈবী সম্পদ, অনেক জন্মের সাধনার পরে এগুলো আমরা লাভ করতে পারি। শ্রীরামকৃষ্ণ নিজে কিন্তু এটা অ্যাসার্ট করছেন। ভগিনী নিবেদিতা স্মরণ করেছেন দি সিস্টার এজ আই সা হিম, দি মাস্টার এজ আই সা হিম গ্রন্থে। অমরনাথে রয়েছেন স্বামীজি। অনেক সৎপ্রসঙ্গের আলোচনা হচ্ছে, তার মধ্যে একদিন বশিষ্ঠ বিশ্বামিত্র সংবাদ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। সেখানে যে বিশ্বামিত্র কিনা বশিষ্ঠের 100 পুত্রের নিধন করেছিলেন, শতপুত্র হন্তা যিনি, তার লেখা একটা বই পড়ছেন তন্ময় হয়ে বশিষ্ঠ। আর সন্ধে নেমে এসছে, বশিষ্ঠের সহধর্মিণী অরুন্ধতী ঘরে প্রবেশ করেছেন। দেখছেন বশিষ্ঠ তন্ময় হয়ে বিশ্বামিত্রের লেখা বই পড়ছেন। তো স্বামীর দৃষ্টি আকর্ষণ করেছেন ওপরের দিকে, বলছেন, দেখো চন্দ্রের প্রভা আজ কি উজ্জ্বল, চারদিক কেমন জ্যোৎস্নায় ভরপুর হয়ে আছে। তো বশিষ্ঠ বলছেন, দেখো এই যে বিশ্বামিত্রের প্রতিভা এর চেয়েও শতগুণে সহস্রগুণে উজ্জ্বল। তো স্বামীজি বলছেন, আমাদের প্রেমও এরূপ হওয়া চাই। নিজের প্রতি বশিষ্ঠের যেমন, বিশ্বামিত্রের প্রতি বশিষ্ঠের যেমন ছিল, তাতে ব্যক্তিগত ইষ্ট অনিষ্টের স্মৃতির লেশমাত্র থাকবে না। ওই গুণটাই দেখছেন সবসময়। এবং আরও বেশি আমরা সৌভাগ্যবান যে এগুলো শ্রীরামকৃষ্ণের যুগে কোনো কথাই শুধুমাত্র মৌখিক উপদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সবটা প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশনে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এগুলো কীভাবে অনুদিত হতে পারে আমরা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। দেখেছি মহাপুরুষ মহারাজ কাশীতে যখন রয়েছেন, কাশী সেবাশ্রমে, এবং তার প্রতিষ্ঠা লগ্নে কী পরিশ্রম করতে হয়েছে তাকে। একটা দুটো পয়সা শিক্ষে করে কোনো রকমে অর্থ সংগ্রহ হচ্ছে, মহাজনের কাছে আবার কয়েক মাসের যে তার মাসিক খরচ সেটা দেওয়া সম্ভব হয়নি, যে ঘর ভাড়া সেটা দেওয়া সম্ভব হয়নি। তো তার জন্য বারবার টাকাটা দিচ্ছে। এর মধ্যে একদিন প্রায় অজ্ঞাত কুলশীল এক ব্যক্তি তার সহচর হয়ে ওই আশ্রমে প্রবেশ করেছে, আশ্রমিক হয়ে কয়েকদিন থেকেছে। মহাপুরুষ মহারাজ তো শিবের মতো, তো সবাইকেই তিনি আশ্রয় দিয়ে দেন, চরিত্র অত দেখার প্রয়োজন নেই। তো সেই লোকটি, সেই যুবক, তারও একটু আর্থিক অনটন ছিল। এ করেছে, একদিন সন্ধ্যের সময় একটা ভাঙা বাক্সের মধ্যে ঠাকুরের প্রণামী কিছু টাকা রাখা ছিল, প্রায় 100 টাকা রাখা ছিল। টিনের বাক্সটা ভেঙে নিয়ে সমস্ত টাকা নিয়ে চলে গেছে, একটা পয়সা শুধু রেখে গেছে। পরের দিন ওই 1 পয়সা দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। এবং শিবানন্দজি বলছেন যে তার অভাব হয়েছিল, সেই কারণে সে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল, তাই একটা পয়সা রেখে গেছে, তাইতেই ঠাকুরের ভোগ দেওয়া হলো। তো এইগুলো বোঝায় এদের হৃদয় সত্যি কত বড় হতে পারে। সবসময় অন্যের গুণটা দেখছেন। মা যেমন বলছেন দোষ দেখতে নেই, অন্যের দোষ দেখতে হয় নিজের, ইত্যাদি। এগুলো সবটাই ট্রান্সলেটেড হয়েছে এই জীবনে। সুতরাং জানুশ্রুতির এই কীর্তির কথা প্রজা সাধারণ বা তাকেও ছাপিয়ে গিয়ে যখন ইতর সাধারণ সেই গুণকীর্তন করছে, তখন বুঝতে হবে সাধারণভাবে বৈদিক যুগে প্রাচীন ভারতে এটাই ছিল জীবনযাপনের, প্লেইন লিভিং, হাই থিঙ্কিং, ওই ভাবভূমির ওপরেই সভ্যতা দাঁড়িয়েছিল। জানুশ্রুতির জীবনে আমরা কীর্তি আর দানের মহিমা দেখতে পাচ্ছি, সম্পূর্ণভাবে পরিপূর্ণতা লাভ করছে। অন্তত একেবারে তার গল্পের শেষের দিকে তেমনটাই আমরা চিত্রিত হতে দেখছি। তিনি প্রজা মনোরঞ্জক, প্রজা সেবক, এবং সেই সঙ্গে তিনি দান করেন। এইটাও একটা সনাতন ভারতীয় সংস্কৃতির একেবারে মৌলিক অনুশাসন। আমরা বৃহদারণ্যক উপনিষদে প্রজাপতি ব্রহ্মার মুখে শুনতে পাই 3টে দয়ের কথা। দেবতা, মানুষ আর দানব, এরা সমবেতভাবে প্রজাপতির পদপ্রান্তে উপনীত হয়েছেন, উপদেশ প্রার্থনা করেছেন, এবং প্রজাপতির দিক থেকে নির্দেশনা আসছে দ দ দ দম্য দয়ধ্বম দত্ত। তো এই দানের কথা, দত্ত উপদেশ দেওয়া হচ্ছে মানুষের জন্যে।
দানম একং কলৌ যুগে। বিশেষ করে এই যুগের জন্যে দান হচ্ছে যুগধর্ম। শ্রীরামকৃষ্ণের মুখেও আমরা শুনতে পাই, গীতায় ভগবান যেমন বলেন যে যে দৈবী সম্পদগুলোর যে তালিকা প্রস্তুত হয়েছে ষোড়শ অধ্যায়ে, সেখানে একটি হচ্ছে দান। দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় স্তপ আর্জবম। এবং আমরা আগে আগে যেমন স্মরণ করলাম তৈত্তিরীয় উপনিষদে, শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, শ্রিয়া দেয়ম ধিয়া দেয়ম ভিয়া দেয়ম সংবিদা দেয়ম। ওইভাবে নিজের সমস্ত অস্মিতা অহংকার বর্জন করে স্বামীজি কর্মযোগে যেমন বলেন, দাতা গ্রহীতার সামনে হাঁটু গেড়ে বসবেন, আর তিনি যে প্রিভিলেজ, তিনি যে অনুগৃহীত হচ্ছেন, দান করার সুযোগ পাচ্ছেন, এই ভেবে গ্রহীতার কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। রামকৃষ্ণ সংঘে এটা বহু আলোচিত, তবু আরেকবার স্মরণ করি। আমাদের দৈনন্দিন দিনচর্যায়, আমাদের ত্রাণ কাজে, সেবা কাজে প্রতি মুহূর্তে এই ভাবটি অনুশীলন করার সুযোগ রয়েছে। শারদানন্দজির জীবনের ঘটনা আমাদের প্রত্যেকের স্মরণে আছে। যখন রিলিফে যাবেন কয়েকজন সাধু ব্রহ্মচারী, তখন শারদানন্দজি স্মরণ করে দিয়েছিলেন, তুমি আর কি দিতে পারো? পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তোর মন, প্রাণ, ভালোবাসা। সুতরাং এইটিকে সম্বল করেই তো আমাদের রামকৃষ্ণ সংঘে সেবা কাজ এগিয়ে চলছে। আমাদের শ্রীরামকৃষ্ণ জীবনেও দেখতে পাই, দান যখন তাকে করা হয়েছে অহংকারের সঙ্গে, অহংকারের বিন্দুমাত্র সংশ্লেষ যখন থেকেছে, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন। একটি দৃষ্টান্ত স্মরণ করলে এখানে যথেষ্ট হবে। সুরেন্দ্রনাথ মিত্র, তিনি যখন ঠাকুরের কাছে ওই তার বাড়িতে ঠাকুরকে ডেকে এনেছেন, আর এটা অহংকার হয়েছে, ভক্তের কাছে স্বয়ং ভগবান এসে উপস্থিত হয়েছেন, আর বহুমূল্য একটি মাল্য তিনি ভগবানের গলায় পরিয়ে দিতে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবং আমরা জানি সুরেন্দ্রনাথ ওই মুহূর্তে প্রায় জীবনমৃত হয়ে পড়েছিলেন, সবার সামনে বলছেন, আমার বেঁচে থাকার ইচ্ছে নেই। ওই অনুশোচনা, ওই অহংকার পরিবর্জন যখনই লক্ষ্য করলেন ভগবান ভক্তের দিক থেকে, সঙ্গে সঙ্গে তিনি আবার তাঁর কৃপার দরজা খুলে দিলেন, আবার যে মালাটি পরিত্যাগ করেছিলেন সেটি আবার নিজেই তুলে নিলেন। সুতরাং এই শ্রীরামকৃষ্ণ যখন হাসপাতাল ডিসপেন্সারি করার কথায় শম্ভু মল্লিকের প্রতি খড়গহস্ত হন, তখন বুঝতে হবে আসলে ওই অহংকারের ভাব, ওটাকে পরিবর্জন করার জন্যে শ্রীরামকৃষ্ণ নির্দেশনা দিচ্ছেন। সুতরাং এই জানুশ্রুতি যিনি প্রথমবারে গিয়ে আচার্যের পদপ্রান্তে উপনীত হয়ে আর নিজের দানের সঙ্গে আমি বোধ, আমি দান করছি, এই বোধটাকেও তাকে সংশ্লিষ্ট করেছিলেন, সংযুক্ত করেছিলেন, তিনি আবার উত্তর পর্বে দেখা যাচ্ছে তার মধ্যে চিত্তশুদ্ধি হচ্ছে, এবং শুদ্ধ চিত্ত এই জানুশ্রুতি আচার্যের কৃপালাভ করতে পারছেন। আরেকটি কথা এই গল্প থেকে আমরা নিশ্চয়ই পাঠ নিতে পারি, সে হচ্ছে রৈক্য পেশায় গাড়োয়ান, এবং তাই থেকেই স্বামীজি কর্মযোগেও বলছেন, নিজের নিজের কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। এবং গীতায় ভগবানের মুখেও আমরা শুনতে পাই, স্বে স্বে কর্মণি অভিরত সংসিদ্ধিং লভতে নারহা। তো সেই জায়গায় দাঁড়িয়ে রৈক্য নিজের কাজ ওইভাবে শুদ্ধতার সঙ্গে, পারফেকশনের সঙ্গে করার চেষ্টা করেছেন, তাইতেই তার মধ্যে ব্রহ্মজ্ঞানের উদয় হয়েছে। এটা সত্যি জাতি ধর্ম বর্ণের কোনো বেড়া তার অপেক্ষা করে না, এবং যে যেখানে দাঁড়িয়ে আছে, যে ভূমিতে দাঁড়িয়ে আছে, সেখান থেকেই যদি সে আন্তরিকভাবে তার উপর ন্যস্ত দায়িত্বভার পালন করার চেষ্টা করে, গীতামুখে যেমন আমরা শুনতে পাই, সে সেখান থেকেই সিদ্ধি লাভ করতে পারে। রৈক্যের জীবন থেকে এই পাঠও আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। এইবারে আমরা গল্পের যে কেন্দ্রীয় অংশ, রৈক্য জনশ্রুতি সংবাদের সংবর্গবিদ্যা, সেখানে প্রবেশ করি। সংবর্গ মানে সোজা কথায় হচ্ছে মিলনভূমি, সঙ্গম ভূমি। আমরা এই যে জগতে এত নাম রূপের বৈচিত্র্য দেখতে পাচ্ছি, চতুর্বিংশতি তত্ত্বের কথা বলা হয়েছে কোথাও কোথাও, বা আবার বিশ্লেষণ করতে করতে যে প্রাইমাল এলিমেন্টস, আমাদের 5টা
মৌলিক উপাদান রয়েছে সৃষ্টির মূলে, এই কথা বলছেন। সে যা এই যে ভারতবর্ষের চিন্তার যে এই ধারা, যে যত কিছু বৈচিত্র্য আছে তার মধ্যে অন্তরতম সত্য কথায় মিলনের সুরটি কিভাবে আমার অন্তরে বেজে উঠবে, এই অন্বেষণ ভারতবর্ষের চিরায়ত, এবং শ্রীরামকৃষ্ণের মুখেও তার একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। যে 1884 2রা অক্টোবর মাস্টারমশাইকে বলছেন যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার। দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। কাজে সাধনা করতে করতে আমরা সব কিছুর মূলে যে ওই চেতনা আছে, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে ব্যক্তি ডোমের মাঝেও তিনি, মায়ের মুখে আমরা শুনি। এই পন্থা প্রত্যেকের মতো করে অনুশীলন করতে পারে, এবং সংবর্গ বিদ্যায় তারই একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই সংবর্গ বোঝাতে গিয়ে রৈক্য বলছেন, বায়ুর্বাব সংবর্গেন যদা বা वायुमेवाप्यति यदा सूर्यो अस्तमेति वायुमेवाप्येति यदा चंद्रो अस्तमेति वायुमेवाप्येति। তো এর মূল কথাটা হচ্ছে এই যে বাইরের দিক থেকে আমরা যতগুলো শক্তিকে দেখতে পাচ্ছি, এই বাইরের দিক থেকে যে ফ্যাক্টরগুলো আমার কাছে আসছে, সূর্যের কথা, বায়ু চন্দ্রের কথা, তারপরে অগ্নির কথা, জলের কথা, তারপরে আছে যদাপ উচ্ছ্বসন্তি বায়ুমেবাপিয়ন্তি বায়ুর হেবৈতান সর্বান সংবৃত্ত ইত্যধি দৈবতম। তো ওই অগ্নি, সূর্য, চন্দ্র আর জল, এটা সবটাই বলছেন পরিণতিতে সেটা বায়ুতে গিয়ে মিলিয়ে যায়। মিলিয়ে যায় মানে সূর্য যখন দৃষ্টির অগোচর হলেন, সূর্য এই মুহূর্তে রয়েছেন, সূর্য যখন দৃষ্টির অগোচর হলেন তখন তার আমার কাছে সূর্য সে কোটি কিলোমিটার আলোকবর্ষ দূরে আছেন, লক্ষ কোটি আলোকবর্ষ দূরে আছেন, সে তিনি থাকুন, আমার দৃষ্টিতে তিনি যখন অগোচর হচ্ছেন, অন্তরাল হচ্ছেন, তখন তার আসলে অধিষ্ঠান থাকছে বায়ুতেই। আর তেমনিভাবে চন্দ্রের ক্ষেত্রেও একই রকম, রাত্রি আকাশে তিনি উদয় হচ্ছেন, আবার দিন যখন আগত হচ্ছে তিনি আবার দৃষ্টির অগোচর হয়ে যাচ্ছেন, বায়ুতেই যেন তিনি মিলিয়ে যাচ্ছেন। আর একইভাবে জল যখন যদ আপ উচ্ছ্বসন্তি, যখন জল শুকিয়ে যাচ্ছে তখন কোথায় যাচ্ছে, সে বায়ুতে গিয়েই অধিষ্ঠান করছে। তো এইটা হচ্ছে চিন্তার একটা প্রণালী, যে বায়ুতে গিয়ে সবটা আমি যে বাইরের যে জড়গুলোকে দেখতে পাচ্ছি সেইগুলো গিয়ে অধিষ্ঠান করছে বায়ুতে। আর অন্তরের দিক থেকে যদি ভেতরের দিক থেকে দেখার চেষ্টা করি তাহলে অথাধ্যাত্মম প্রাণোবাব সংবর্গঃ স যদা স্বপীতি প্রাণমেব বাগ অপ্যেতি প্রাণং চক্ষু প্রাণগং শ্রোত্রম মনঃ প্রাণো হেবৈতান সর্বান সংবৃত্ত ইতি। বলছেন আমার যে বাগ ইন্দ্রিয়, তারপরে চক্ষু, তারপরে শ্রবণেন্দ্রিয়, মন, এই সবটাই প্রাণে গিয়ে লয় হচ্ছে। এটা ধ্যানের একটা প্রণালী, এবং তার যুক্তিটা হচ্ছে এই যে প্রাণ না থাকলে, ভাইটাল ফোর্স না থাকলে এগুলো কোনোটাই ক্রিয়াশীল হবে না। এটা তো ঘটনাই। প্রাণই যেহেতু আমাদের বাগিন্দ্রিয় হোক, চোখ হোক, কান হোক বা মন, সবটাকেই শেষমেশ পরিচালন করছে আমাদের ভাইটাল ফোর্স প্রাণ। সুতরাং সাধারণভাবেই এটা বুঝতে পারছি যে অন্তরের আমাদের ভেতরের যে শক্তিগুলো আছে সবটাই গিয়ে ওই প্রাণে গিয়ে কালমিনেট করছে। প্রসঙ্গত স্মরণ করব স্বামীজি তার দি রিয়েল নেচার অফ ম্যান, আমাদের জ্ঞানযোগ বক্তৃতামালায় তার যে বিখ্যাত অভিভাষণটি রয়েছে সেইখানেও উল্লেখ করছেন যে উপনিষদে আমরা আকাশ আর প্রাণের তত্ত্ব পাই। জগতে যত জড় পদার্থ আছে সবগুলোর যেন সামেশন, সাম টোটাল হচ্ছে আকাশ, আর প্রাণ হচ্ছে সমস্ত শক্তির একটা ঘনীভূত রূপ।
তো সৃষ্টির প্রারম্ভে কি হয়, ওই আকাশের উপরে জড়ের যে সমবায় তার উপরে প্রাণ এসে আঘাত করে, প্রাণের স্পন্দন, তাইতে আস্তে আস্তে জগৎ জুড়ে সৃষ্টির ক্রমবিকাশ ঘটতে থাকে। তো এই আকাশ আর প্রাণ দুটো তত্ত্বে আমরা স্বামীজি বলছেন যে উপনিষদের মূল সুর হচ্ছে আকাশ প্রাণের তত্ত্ব। এই দুটো এলিমেন্টে গোটা সৃষ্টিকে তারা তার উৎস সন্ধান করেছেন এবং সেটাকেও ছাপিয়ে গিয়ে শেষমেশ আকাশ আর প্রাণের পারে রয়েছে, যে সেই আকাশ প্রাণের পারে রয়েছে আমাদের আত্মতত্ত্ব। তো সেই আত্মার সন্ধান করেছেন, একের সন্ধান করেছেন, নাম রূপ উড়িয়ে দিলে যেটা পড়ে থাকে সেই হচ্ছে আত্মা, এবং তাতে গিয়ে সমস্তটাই যে জেনারেলাইজড হচ্ছে, তার সাধারণ একটি অধিষ্ঠান খুঁজে পাচ্ছে, এই নির্ণয় হয়েছে এই উপনিষদেই। তো এই সংবর্গবিদ্যাতে লক্ষণীয়ভাবে আবার আমরা দেখতে পাচ্ছি পরিণতিতে, এই যে এতক্ষণ ধরে বায়ু আর প্রাণ এই দুটোকে চিহ্নিত করা হলো যে সৃষ্টির মূল দুটো ফ্যাক্টর হিসেবে, তো তাদের আবার শেষমেশ মার্জার, তাদেরও আবার সমন্বয় ঘটানো হচ্ছে এই সংবর্গবিদ্যার পরিণতিতে। এতে পঞ্চান্যে দশ সন্ত সৎকৃতম তস্মাৎ সর্বাসু দিক্ষ্বন্নমেব দশকৃতং সৈষা বিরাডন্নাদি তয়েদং সর্বম দৃষ্টম সর্বমস্যেদং দৃষ্টম ভবতি অন্নাদেব ভবতি য় এবং বেদ। বলছেন এই যে 10টা এলিমেন্টের কথা আগে আগে বলা হয়েছে, বায়ু, অগ্নি, সূর্য, চন্দ্র, জল, তারপর বাক, চক্ষু, শ্রোত্র, মন, প্রাণ, এইগুলো আসলে শেষমেশ অনুভূতির শেষ বিন্দুতে, ধ্যান বা উপাসনার শেষ বিন্দুতে পৌঁছে দেখতে পাচ্ছেন যে এই বিরাটের অংশভূত হয়ে আছেন তারা। এই 10টা আসলে বিরাটেরই প্রকাশ। এটা যিনি জানবেন তিনি যেন সর্বভূক হয়ে যান, তার মধ্য দিয়ে যেন সবটাই, সমস্ত অনুভূতি তার মধ্যে চলে আসে। আবার অন্নাদেব ভবতি, তিনি অন্নাদি, সৈষা বিরাট অন্নাদি তয়েদং সর্বং দৃষ্টম সর্বম अस्येदং দৃষ্টম। সমস্ত অনুভূতি তার অনুভব লভ্য হয়ে যায়, সবার মধ্যে আসলে তিনি নিজেকে খুঁজে পান। তো এইভাবে একটি অদ্ভুত নির্ণয় এই তৈত্তিরীয় আমাদের ছান্দোগ্য উপনিষদের যে রৈক্য জানশ্রুতি সংবাদের শেষ প্রান্তবিন্দুতে এই একের সন্ধান লক্ষণীয়ভাবে করা হয়েছে। এই সন্ধি বা সন্ধানের প্রসঙ্গ আমরা লক্ষ্য করতে পারি তৈত্তিরীয় উপনিষদেও প্রায় কাছাকাছি, যদিও ঠিক সমার্থক বলা যাবে না, একটি প্রয়াস সেখানে রয়েছে। অথাধিলোকম পৃথিবী পূর্বরূপম দ্যৌরুত্তর রূপম আকাশ সন্ধি। এই পৃথিবী আর আকাশের যে স্বর্গ, তার মাঝখানে রয়েছে আকাশ। আবার অগ্নি আর আদিত্য সূর্যের মাঝে আছেন জল। অথাধি জ্যোতিষম অথাধি বিদ্যম আচার্য পূর্বরূপম অন্তেবাসী উত্তর রূপম বিদ্যাসন্ধি। তো এইভাবে মার্জার, কোথায় কোথায় সমন্বয় ভূমি আমরা সন্ধান করতে পারি, এই একটি প্রয়াস আমরা তৈত্তিরীয় উপনিষদেও লক্ষ্য করি। তারপরে অথাধি প্রজম মাতা পূর্বরূপম পিতা উত্তর রূপম প্রজাসন্ধি। মাতা পিতার শারীরিক স্তরের মিলনের কথা বলা হচ্ছে না, এটা শুধুমাত্র বিবাহ প্রজোৎপাদনের জন্যে স্বামীজির কথাতেও রয়েছে, নিজের ইন্দ্রিয় সুখের জন্য নহে। তো সেই কারণে এটা প্রজা হচ্ছেন সন্ধি, লক্ষ্যটা হচ্ছে ওই জায়গায়, বড় কিছু হায়ার কিছু সবসময় ফিক্স করে দিচ্ছেন। আর অথ অধ্যাত্মম অধরাহনুফ পূর্বরূপম উত্তরাহনুফ উত্তর রূপম বাক সন্ধি। আমাদের যে জিভার তলদেশ আর উপরের দেশ, এটা মিলে বাক সন্ধি, তার নেট আউটপুট হচ্ছে আমার প্রবচন। তো এই সব কিছুর মধ্য দিয়ে তৈত্তিরীয় উপনিষদ জগতের যে বৈচিত্র্যগুলো আছে এর মধ্যে এককে ধরার চেষ্টা করেছেন।
লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাই আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের কথাতেও, মায়ের কথাতেও, যে সকাল সন্ধে আলাদা করে ওই যে সন্ধি লগ্নগুলো, ওগুলো হচ্ছে সাধনার জন্যে প্রশস্ত সময়। দিন যাচ্ছে, রাত আসছে, রাতের শেষে আবার সূর্য উদয় হচ্ছে। এই সন্ধি লগ্নগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে উপাসনার জন্যে নির্দিষ্ট করে রাখতে আমাদের কাছে নির্দেশ প্রদান করছেন। এবং গতকালই যে বাসন্তী দুর্গাপুজো শেষ হলো, সেখানেও আমরা জানি এই অষ্টমী নবমীর সন্ধি লগ্নে অনুষ্ঠিত হয়েছে সন্ধি পুজো। তো ওইভাবে সন্ধি বা মিলনভূমি, ফাইনাল মার্জার সমন্বয় কিভাবে হতে পারে, এটা ভারতবর্ষের চিরন্তন জিজ্ঞাসা। এবং সেই জিজ্ঞাসার একটি নির্ণয়, একটি বিশেষ উপায়ে এখানে উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। এটি হচ্ছে সংবর্গ বিদ্যা। আমরা লক্ষ্য করব রাজা জানশ্রুতি, তার দিকে যেমন পার্থিব সম্পদের কোনো অভাব ছিল না, আবার ঐক্যের দিক থেকে তার ফুলফিলমেন্ট, তার পূর্ণত্ব ছিল নিজের অন্তরের দিক থেকে। এইভাবে অভ্যুদয় নিঃশ্রেয়স, দুটো পাখায় ভর করে একসঙ্গে দুটো দিক ডেভেলপ করবে, সমাজ দুটো দিকেই সমানভাবে উন্নতি লাভ করবে। এটাই তো আমাদের প্রাচীন যে ঋষিদের কল্পিত যে আদর্শ সমাজ ব্যবস্থা, এটাই আইডিয়াল ছিল। তো তারই একটি বাস্তবায়নের সম্ভাবনাও যেন এই আখ্যায়িকায় আমরা রূপায়িত হতে দেখলাম, চিত্রিত হতে দেখলাম। আবারও যদি আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করি, ব্যক্তিত্ব বিকাশের যে কথা বলা হচ্ছিল, তার অনেকগুলো ডাইমেনশন এই গল্পে উঠে আসছে। প্রথমত, অন্যের গুণানুকীর্তন, পরের দোষ না দেখে। দুই হচ্ছে, দান যখন করব, শ্রদ্ধার সঙ্গে করব, বিনয়ের সঙ্গে করব, গর্বের সঙ্গে নয়। আর যে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দাঁড়িয়ে যদি আমার উপরে ন্যস্ত দায়িত্ব, সমাজ আমাকে যে দায়ভার অর্পণ করেছে, যথাযথভাবে যদি সেটা পরিপালন করি, সেখান থেকেই আমার সিদ্ধির দ্বার উন্মুক্ত হতে পারে। আর শেষমেশ আমি জানব, বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। একের সন্ধানেই জীবনের সার্থকতা। সেই সন্ধান যদি আমরা করতে পারি, আমার ব্যক্তি জীবন উন্নত হবে, সমাজ নিশ্চিতভাবে তার সুফল লাভ করবে।